শুভ সকাল সবাইকে। আজ একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি। এখন ঘড়িতে সকাল 7টা। আজ তারিখ হচ্ছে 25/1/2026। আগামীকাল 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। তো আজকে রবিবার, আজকে ছুটি আছে, কালকেও ছুটি আছে। তো এই দুদিনের ছুটির ফাঁকে আমরা চলে যাচ্ছি উত্তরবঙ্গের একটি অফবিট প্লেস, যেটা খুব সুন্দর জায়গা, শুনেছি এবং দেখেছি মোবাইলে। তো আজকে সেটাই এক্সপ্লোর করতে যাচ্ছি পরিবারের সাথে। তো আমার এই ভিডিওর মাধ্যমে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় থাকব এবং জায়গাটা কেমন সবই দেখানোর চেষ্টা করব। তোমরা এই ভিডিওতে সাথে থেকো। আর জায়গাটার নাম বলে দিই, কাফেরগাঁও। কাফেরগাঁও কালিম্পংয়ের একটি অফবিট জায়গা। তো সেখানেই যাচ্ছি, সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি। আমার সাথে ছেলে আছে, দেখো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। আমরা বেরোচ্ছি, আমাদের গাড়ি আসছে, গাড়ির অপেক্ষায় আছি, এখন রাস্তায় আছি। তো ভিডিওতে সাথে থাকো, আর সব কিছুই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আমরা সবাই রেডি, এই বেডিং পত্র রেডি, সবাই শুধু গাড়ির অপেক্ষা। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি পাহাড়ের কাছে যাচ্ছি। বাহ, ঠিক আমাদের গাড়ি দেখে আসবো। ঠিক আছে, গাড়ি আসছে। গাড়ি দেখে আসবো। সবাইকে শুভ সকাল বলে দাও। শুভ সকাল সবাইকে। সবাই ভালো থাকো। কোথায় যাচ্ছি আমরা? আমরা দেখি তুমি কোথায় নিয়ে যাও, এখন ঠিক না। মা, কই যাও? চলো এদিকে, চলো চলো চলো। আমরা ফাইনালি বেরোচ্ছি। 7:45 এখন বাড়ি থেকে বেরোচ্ছি, গাড়ি চলে এসেছে। আমাদের সাথে থাকো, সবটাই দেখানোর চেষ্টা করছি। সব গাড়িতে উঠছে। সবাই গাড়িতে উঠে পড়েছে। বাবা হাই করে দাও। হাই। আমাদের বিট্টুও চলে এসছে। আমরা শুরু করলাম আমাদের জার্নি। চলো কোথায় যাওয়া যায় দেখি। জয় বজরংবলী। আমরা তুফানগঞ্জের সমতল ছেড়ে আজ পাড়ি দিচ্ছি বক্সা ডুয়ার্সের এক শান্ত এবং স্নিগ্ধ গ্রাম কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে দূরে সবুজ ঘেরা এই যাত্রাটি কেমন হতে চলেছে তা দেখতে পুরো ভিডিওটিতে সাথে থাকুন। আমাদের থানা মোড়, তুফানগঞ্জ থানা মোড়। ম্যারাথন হচ্ছে। আমরা এখন ফালাকাটায় চলে এসেছি, ফালাকাটার এনবিএসটিসি। আমরা 7:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম তুফানগঞ্জ থেকে। মোটামুটি 1 ঘন্টা নাগাদ আমরা ফালাকাটায় পৌঁছেছি। 7:54 বাজে, 8:54 বাজে এখানে। আমরা এখানে নাস্তা করে নিব এখন, রুটি তরকারি। তারপর এখান থেকে টানা চলে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে, কাফেরগাঁও। এই দোকানটায় আমরা নাস্তা করছি, রুটি সবজি করে নেব। দেখতেই পাচ্ছ পেছনে এনবিএসটিসি ফালাকাটা, আর আমার পেছনে এখানে এসএসবির ক্যাম্প আছে, ফালাকাটা এসএসবি ক্যাম্প। চলো চলো আমরা নাস্তা করে নিই। তুমি খাবে না? কি খাবে? নামো। চলে এসেছে, আমাদের রুটি সবজি চলে এসেছে। কে খাবে? ঋষিকেশ। ফালাকাটায় আমরা সকালের নাস্তা করে নিচ্ছি। তুমি খাবে না বাবা? খেয়ে নাও খেয়ে নাও।
আমরা ফালাকাটা থেকে বেরোচ্ছি সোজা কাফের গাঁয়ের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় 9:10। বিট্টু আমাদের প্রিয় ভাই এখন কোথায় কোথায় ঘোরাই সেটা আমরা এই ভিডিওর মাধ্যমেও দেখানোর চেষ্টা করব। আগামী দিনে ওর সাথে যোগাযোগ করলে এরকম অনেক নতুন জায়গায় ঘুরতে পারবে আশা করি। তো ভিডিওতে শেষ পর্যন্ত থাকো, আর যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগামীতে যেসব ভিডিও আসবে সেসব তোমরা দেখতে পারবে। ভিডিওর সাথে থাকো শেষ পর্যন্ত, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে। চলো এবার বেরোই কাফের গাঁয়ের উদ্দেশ্যে। আমরা এখন গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, আর কিছুটা পরেই আমরা ঢুকে যাব গরুমারা পাহাড়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। এটা গরুমারা ন্যাশনাল পার্ক। এখানে হাতি, গন্ডার, বাঘ সবই থাকে। হ্যাঁ হ্যাঁ, খুব ভয়ানক। এক সিংহ গন্ডার আছে এখানে। এখান থেকে মূর্তি 7 কিলোমিটার, লাটাগুড়ি 24, সেবক 48, শিলিগুড়ি 70, ঝালং 24, বিন্দু 33। হাই বলে দাও তুমি। পাগল হয়ে গেছি। কেন? চুল কাটছি। ও তাই জন্য। দেখো কি ঘন জঙ্গল এখানে, সুন্দর লাগছে জায়গাটা। একটা গাড়ি পিছনে আর গাড়ি ভিতরে একটা বাচ্চা। এখন টাইম কয়টা হলো রে বিট্টু? 10:28 বাজে। ওয়েদারও মোটামুটি চকচকা হয়ে গেছে। হ্যাঁ, সকালে যখন বেরোলাম খুব ঠান্ডা আর কুয়াশাও ছিল। এখন আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। পাহাড়ে জানি না কেমন হবে। আমরা আছি এখন ওদলাবাড়ি বাজার। এটা ওদলাবাড়ি বাজার না? ওদলাবাড়ি বাজার। রাস্তায় নেমেছি, বাজারটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা। দাদার কাছ থেকে পেয়ারা বানিয়ে নিচ্ছি। দাদা আপনার নাম? আমার নাম খাদিমুল হক দাদা। ওদলা ক্রান্তি। ও ক্রান্তি। ক্রান্তিতে যে রোজ যাতায়াত হয় নাকি? না না, আমি খালি রোববারে হাট, আর বাদ বাকি সময় ক্রান্তি। হ্যাঁ তারপরে ক্রান্তি হাট আছে। আচ্ছা, ছোট হাট আছে। তো দাদার বাড়ি ক্রান্তি। আমরা এই যে ওনার এখানে ফল নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এরাম ফেললে কেন? মাকে দিতে। ক্রান্তি, এটা ওদলাবাড়ি হাট। আজকে হাটবার না? এখানে হাটবার। ভেতরে বাজারটা আরও বড় দেখা যাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি না অত দূর। আমরা একটু নেমেছি এখান থেকে। এই যে পেয়ারা আর কমলা নিয়ে নিই। তাহলে এই জায়গাটার নাম কি?
বাগরাগড়। এখন বাগরাগড়ে আছি। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়েই উঠবো, তাই না? উপরে একটা সুন্দর লুপ ব্রিজ দেখা যাচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। ওই যে এই যে ব্রিজটা আমরা নিচ থেকে দেখালাম, একটা লুপ ব্রিজ, ওটাই যে এইটা, আমরা এখন সেই ব্রিজের উপরেই আছি। এরপরেও আরেকটা সুন্দর ব্রিজ আছে, আমি ওই ব্রিজটাও দেখাবো। দেখো কি সুন্দর উঠে গেছে ব্রিজটা পাহাড়ের গা বেয়ে। হ্যাঁ, দারুণ লাগছে। হ্যাঁ, ঋষিকেশ কেমন লাগছে? আমরা আবার গাড়িতে নামবো। বন্ধুরা, রাস্তা এবার একটু কঠিন হচ্ছে। শান্তলাবাড়ি পার করার পর থেকেই আসল অফ রোডিং শুরু। চারিদিকে শুধুই নিস্তব্ধতা আর পাখির ডাক। পাহাড়ি বাঘগুলো যেমন ভয়ঙ্কর, ঠিক ততটাই সুন্দর। কালিম্পংয়ের লুপ ব্রিজ, এটাই উঠতে যাচ্ছি এখন। যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। হুম, এই যে দেখো, মা কান ঠান ঠিক আছে তো? এই যে বাবা, কি সুন্দর লুপ ব্রিজটা দেখা যায়। দারুণ 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 দারুণ। এটা দেখার জন্য বহু দূর থেকে মানুষ আসে। আজকে আমরা এই লুপ ব্রিজেই আছি। সদ্য ওপেন হয়েছে, আমরা সবাই জানি। বাবা, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। এই দেখো কি সুন্দর দৃশ্য। ওয়াও, আর সাইড থেকে দৃশ্যটা দেখো একবার। হুম, আমি সবটাই দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো বন্ধুরা। হুম, এখানে গাড়ি থামানো যায় না, তাই না? এখানে গাড়ি থামানো মানা। এখানে দাঁড়িয়ে ছবি উঠবো। হ্যাঁ, এই যে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি এখন সেই লুপ ব্রিজের কাছাকাছি আছি, ওইদিকে যেতে দিচ্ছে না। আমি তাও কিছুটা দূরের থেকে ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো পুরো লুপ ব্রিজটা, এখান থেকে বেশ একটা ভিউ দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। আমি যতটা ক্যামেরায় সম্ভব দেখানোর চেষ্টা করছি ব্রিজটা। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। খুব সুন্দর ভিউ, কিন্তু পুলিশ দাদা থাকতে দিচ্ছে না এখানে।
তো আমি লুপ ব্রিজটা দেখানোর চেষ্টা করলাম। এখানে সিকিউরিটি ইস্যুর জন্য পুলিশ গাড়ি দাঁড় করাতে দিচ্ছে না। আমরা কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়েছি। আর লুপ ব্রিজটা ওই দিকে। আমি চেষ্টা করলাম যে ওখান থেকে যতটা এই ক্যামেরা বন্দি করা যায় তোমাদের দেখানো যায়, কিন্তু পুলিশ সিকিউরিটি ইস্যুর জন্য ওইদিকে যেতে দিচ্ছে না। তো আমি চেষ্টা করব যতটা ভালো ভালো দৃশ্য এখানে তুলে আনা যায়। আর তোমরা ভিডিওর সাথে থাকো। আমরা এখনও কাফেরগাঁও পৌঁছাইনি, এখান থেকে বেশ কিছুটা দূর। তার আগে আরও কিছু ছোট ছোট গ্রাম পড়বে। জায়গাটা সত্যি সুন্দর। আর নর্থ বেঙ্গল মানেই সৌন্দর্যের প্রতীক, সেটা বলা বাহুল্য। আমরা এখানে একটু দাঁড়িয়েছি এই লুপ ব্রিজের জন্যই। অনেক পর্যটকই দাঁড়িয়েছে এখানে। আর ছোট্ট একটা বাজারের মতো রয়েছে যেখানে মোমো চাউমিন স্থানীয়রা বিক্রি করছে। আর ভালো রকমের আমার এই সাইডে দেখতে পাচ্ছি পাহাড়, গভীর খাদ আছে। আর ঠিক এই সাইডে আছে উঁচু উঁচু পাহাড়। তা আমরা উপরের দিকেই যাচ্ছি। ওরা সবাই মোমো খাচ্ছে এখানে, দেখো সবাই মোমো খাচ্ছে আমাকে ছেড়ে। মোমো শেষ? কেমন লাগলো বাবা মোমো? ভালো লেগেছে? বাহ। আর খাবে তুমি? দেখো পাহাড়ের দৃশ্য কি সুন্দর লাগে, খালি চোখের থেকে হয়তো মোবাইলে আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাহাড় না, এটা ব্রিজ। ব্রিজ। আমরা লুপ ব্রিজ দেখলাম। কেমন দেখলে লুপ ব্রিজ? ভালো। বড়িয়া। দেখাও দেখাও। সস পড়েছে দেখো। দেখ এই জন্য খুবই উঠে দাঁড়িয়ে। সেখান থেকে প্যারাগ্লাইডিং হয় না? তুমি যে প্যারাগ্লাইডিং হয় বাবা এখান থেকে। হ্যাঁ, প্যারাগ্লাইডিং পুরো ফায়ার লাগছে। ব্রিজগুলো খুব সুন্দর। বাচ্চিস বাচ্চিস বাবা, চিস তুমি বাবা। আমরা ফাইনালি চলে এলাম কাফেরগাঁও। কাফেরগাঁও এই হোমস্টেতে আমরা থাকছি আজ রাতে। আমি হোমস্টের সব কিছুই দেখানোর চেষ্টা করব। এখান থেকে কাফেরগাঁওয়ের ভিউটা একবার তোমাদের দেখাচ্ছি। কাফেরগাঁও পৌঁছে গেছি, এখন ঘড়িতে সময় 1টা। আমরা আইডিয়া করেছিলাম যে 1টা, 12:30 1টা নাগাদ আমরা ঢুকবো। তো আমরা দুপুর 1টার মধ্যেই ঢুকে পড়েছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:45। 1টার মধ্যে আমরা কাফেরগাঁও পৌঁছেছি। এখানে অনেকগুলোই হোমস্টে দেখতে পাচ্ছি। বেশ কিছু হোমস্টের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু সেগুলো বুক ছিল অলরেডি। কারণ আজকে রবিবার, আগামীকাল প্রজাতন্ত্র দিবস। বহু মানুষ এখন এই সময়টা যেহেতু দুদিন পাশাপাশি ছুটি, ঘুরতে এসেছে। তো দেখো এখানকার ভিউটা, ওয়াও জাস্ট। আকাশটা একটু ঝাপসা আছে, এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। যদি কপাল ভালো থাকে হয়তো দেখতে পারবো, কিন্তু আকাশের যা পরিস্থিতি এখন কিছু দেখা যাচ্ছে না। এখন পাহাড়ের গায়ে হাঁটছি, আমাদের গাড়ি পার্কিং হচ্ছে। খুব সুন্দর জায়গাগুলো, আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব। তোমরা সাথে থাকো ভিডিওতে। আমি এখানকার খুঁটিনাটি সব তথ্যই এখানে তুলে ধরবো, কিভাবে আসতে হবে, কোথায় থাকবে, কিভাবে যোগাযোগ করবে,
সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে, তোমরা দেখো কি সুন্দর জায়গা। ওরাই তো নামছে, আমরা তাহলে বিল্টু কোথায় থাকবো ভাই? এটা হলো তোমার হলো কাপের কাপ, হুম, মনে করো এই হোমস্টে থাকবা। আচ্ছা। কালকে এখান থেকে ওই যে ডাবলিং সব কিছু যেগুলো সাইড পুরো করে দেবো। হুম। আমরা আমরা এই যে এখানে থাকবো, এটা দেখো তোমরা, এই হোমস্টেটায় থাকছি আজ রাতে। তাই তোমরা নামো কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই ঠান্ডা হাওয়া আছে, যদি চিকিৎস করি। দারুণ ভিউ, দারুণ। আকাশটা ঝাপসা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। এখান থেকে পরিষ্কার ঝাপসা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা অনেকের ভিডিওতে আমি দেখেছি, আমার প্রথমবার এখানে এসেছি কাঞ্চনজঙ্ঘা কাফের গাঁয়ে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা অনেকের ভিডিওতেই দেখেছি, দেখা যায়। তো যদি কপাল ভালো থাকে আমি এখান থেকে দেখাতে পারবো আশা করি। আর যদি আকাশের অবস্থা এরকম থাকে তাহলে হয়তো সম্ভব হয়ে উঠবে না। তো চলো আমরা এখন রুমের দিকে যাই। আমরা পৌঁছে গেছি কাফেরগাঁও হোমস্টেতে আমাদের। এটা কালকেই বুক করে রেখেছিলাম, আজ পৌঁছলাম। চলো ভেতরটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। हाँ चलिए, आपका नाम क्या है भाई? বুদ্ধা है। आप इसी का मालिक? এখানে থাকা খাওয়ার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর হোমস্টে আছে। পাহাড়ি মানুষের সরলতা আর তাদের হাতের গরম গরম খাবার এই ক্লান্ত যাত্রার পর এটাই সব থেকে বড় পাওনা। এখানে ফোনের নেটওয়ার্ক কম, কিন্তু প্রকৃতির সাথে কানেকশন 100%। তুফানগঞ্জ থেকে কাফেরগাঁওয়ের এই ছোট্ট সফরটি আমার স্মৃতিতে অনেক দিন থাকবে। আপনারা যারা নিরিবিলিতে দুটো দিন কাটাতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই সব ভ্রমণের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে কাফেরগাঁওয়ের নেক্সট পার্টের ব্লগে।